আসসালামু আলাইকুম। আমাদের মসজিদে একটা সুন্দর চেয়ার উপহার আছে। আমাদের সম্মানিত সভাপতি সাহেবের সাথে আমরা আলোচনা করব চেয়ারটা কে দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন রাহমাতুল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ খুব আপনি ভালো আছি। জি, আপনি তো এই মসজিদের সভাপতি। এই চেয়ারটার বিষয়ে আপনি একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। জি আসসালামু আলাইকুম। আমরা এখন চন্দ্রপুর দক্ষিণপাড়া জামে মসজিদে আছি, মসজিদের ভিতরে। আমাদের এই যে চেয়ারটা দেখতেছেন, এই চেয়ারটা আমাদের মহল্লারই মোহাম্মদ শফিকুল ইসলাম, মালয়েশিয়া প্রবাসী। হুম। ওনার পিতার নাম রফিকুল ইসলাম, মৃত উনি। ওনার সবার ছোট ছেলে, উনি মালয়েশিয়া থাকেন। যখন আমাদের মসজিদের কাজ মোটামুটি শেষের দিকে, তখন উনি ফোন দিয়ে বলছেন যে আমি মসজিদে একটা চেয়ার দিতে চাই, ভালো চেয়ার। তাইলে এটা যখন প্রয়োজন আমাকে জানাবেন, আমি এটা দিব যত টাকায় লাগে। যখন মোটামুটি আমরা কাজ শেষের দিকে জানাইলাম ওনারে, তখন উনি আমার একটা এটার মডেল পাঠাইলেন আর কি, যে এই সিস্টেম আছে, আপনার যেটা পছন্দ হয় এটা দেন। তো 3-4টের মধ্যে এটা পছন্দ হয়েছে মোটামুটি আমার। এটা আমি সিলেক্ট করে দিছি। উনি মোহনগঞ্জে অর্ডার দিয়েছেন, কাজ শেষ হয়েছে, ফোন দিয়েছেন, আজকে যা নিয়ে আসছে এটা। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সভাপতি সাহেব। আমাদের এটা বানাইতে প্রায় হ্যাঁ, বানাইছে কত টাকা? বানাইতে প্রায় 65,000 টাকা লাগছে। এই যে চেয়ারের সাথে এটা আছে, হ্যাঁ। এবং একটা লাঠি আছে, এই যে লাঠিটা, এই লাঠিটা সহ মোট 65,000 টাকা সর্বমোট। আর এটার কাঠ হলো পুরাটাই কাঁঠাল, পুরা কাঠটাই কাঁঠাল, সারি কাঁঠাল কাঠ দিয়ে উনি বানাই দিয়েছে, খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ আমাদের সভাপতি সাহেবরে। আমাদের এই মহল্লার ইমাম সাহেব হুজুর আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই যে এত সুন্দর একটা উপহার আসলো আমাদের মসজিদে, আপনার অনুভূতিটা কি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে ভাই শফিকুল ভাই উনি চেয়ারটা দান করছেন। আমরা মহল্লাবাসী যারা সকলেই ওনার প্রতি কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে ওনার দুজাহানের মঙ্গল কামনা করছি। ওনার মৃত যারা, জীবিত যারা, সকলকে যেন আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন, সফলতা দান করেন, আমরা এই আশা করছি। আর আসলে কি বলবো, এত সুন্দর একটা উপহার উনি দিলেন আমাদের মসজিদের জন্য। নতুন মসজিদ হয়েছে যে, সকলে ওনার জন্য ইনশাল্লাহ দোয়া করবে, মহল্লাবাসী সবাই ওনার প্রতি কৃতজ্ঞ থাকবে। তো আমরা আশা করব যে শফিকুল ভাই যে পরিমাণ ব্রড মাইন্ড নিয়ে, বড় মন নিয়ে আমাদের মসজিদে এই যে এত বড় একটা কাজ, এত সুন্দর একটা জিনিস দান করলেন, আপনারাও যারা প্রবাসী অথবা চন্দ্রপুরের বিভিন্ন সচেতন মানুষ যারা আছেন, বিভিন্ন দেশে বসবাস করেন, চাকরি করেন, আমাদের মসজিদের টাইলসের কাজ বাকি রয়েছে, আপনারা যদি চান, ইচ্ছা করলে আপনার আব্বা আমার নামে যে আমি 1 কাতার মসজিদের টাইলস দান করব, আমি 2 কাতারের টাইলস দান করব, ইচ্ছা করলে আপনারা দিতে পারেন। সদকা জারিয়া শরিক হন, কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ এটা সওয়াব পাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যে আমাদের এই মহল্লার ইমাম সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আমাদের এই যে মহল্লার একজন আছেন, উনি কেশিয়ার, ওনার মুখ থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। মুস্তফা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কাছে কিরকম লাগতেছে একটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসে এমন একটা সময়ের মধ্যে জিনিসটা আমরা পাইছি, আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত। কারণ আমাদের মসজিদে কাজ চলমান অবস্থায় এটা পাইছি, আরও ভালো লাগবে। আমার মনে হয় এইটা দেওয়াতে আরও আমাদের মনটা আরও অনেক ব্রডমাইন্ড হয়ে যাবে। কারণ এটা দেখে অনেকে দেখা যাবে দান দিতে চাইব। যাই হোক, ওনার সবিকের জন্য দোয়া করি, ওনার আব্বা আম্মার জন্য দোয়া করি, ওনার আত্মীয় স্বজন যারা আছে, অলিয়া আল্লাহ, সবার জন্য দোয়া করি। তার মনে যে বাসনাটা আল্লাহ পূরণ করেন, উনি বিদেশে থাকেন, যাতে সঠিকভাবে রুজি রোজগার করতে পারেন, হালাল করে ওই থেকে যে আমাদের দানটা করছেন আল্লাহ যাতে কবুল করেন, এটাই আমরা আশা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অসংখ্য আমাদের চন্দ্রপুর দক্ষিণপাড়া জামে মসজিদের কাজ চলমান। আমাদের কিন্তু বর্তমানে এখন টাইসের কাম বাকি। আমাদের স্ক্রিনে আমাদের এই সভাপতির নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি আল্লাহর ঘর মসজিদে যদি কেউ দান করতে চান, আমাদের সভাপতির নাম্বারের সাথে আপনারা নাম্বার দেওয়া থাকবে, সভাপতির নাম্বারের সাথে যোগাযোগ করবেন। তা আমাদের এই পর্যন্তই আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।